কিন্তু যারা এখানে বসবাস করলো তাদেরকে ডেকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ছ্যাবলাবোনা চলছে। হ্যাঁ, ইলেকশন কমিশনের ছ্যাবলাবোনা চলছে। হ্যাঁ, আগামী দিনে যেটা পিটিশন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিষয়টাকে দেখতে হবে। আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি দালালি করে এই ইলেকশন কমিশনের, তাহলে মানুষ যাবে কোথায়? একদিন এমন আপনারা দেখছেন বাংলার আওয়াজ। সমস্যা, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। কি সমস্যা, কি সমস্যা আপনার? আমার সমস্যা, ছেলেরা বাইরে আছে। হ্যাঁ, আমার ছেলেরা বাইরে আছে, তো তাকে সমস্ত ফর্ম সব কিছু ফিল আপ করেও হ্যাঁ। আবার সে ঘুরিয়ে ঘুরিয়ে আবার নোটিশ পাইতে দরখাস্ত বাড়িতে ছেলেদিকে আসতে হবে। তো তারা বাইরে পেরেশানের মধ্যে আছে। হ্যাঁ। তাহলে এইটা নিয়ে এত হ্যারাসমেন্ট কেন? এত হ্যারাসমেন্ট কেন? আপনার কি সমস্যা আছে? আমার সমস্যা বলতে আমরা তামিলনাড়ুতে থাকি। প্রথম নির্বাচন কমিশন বললো যে 2002 সালে বাবা লিস্টে থাকলে ছেলেদের কোনো সমস্যা নেই। এই যে মানুষকে একটা আতঙ্কিত, এখন আবার বলছে যারা বাইরে পরিযায়ী শ্রমিক তাদেরকেও এখানকে আসতে হবে। এই যে আসতে হবে, সেটা ক্লিয়ার হয়ে গেছে, আর আসার দরকার নেই। আসা নেই কিনা নেই। এই যে মানুষকে প্রথমে থাকলে হয়ে যাবে, বলে আবার যে নোটিশ দিচ্ছে ঘর ঘর করে। বেশিরভাগ টার্গেট দেখছি মুসলিম ভাইদের, 100টার মধ্যে প্রায় 95% মুসলিম ভাইদেরকেই টার্গেট করা হচ্ছে। মুসলিম আছে, হিন্দু আছে, মুসলিমরা বেশি আছে। কি বলবেন? আমাদের এইটা সমস্যা হচ্ছে যে এই সব ফর্মগুলো জমা হয়ে গেছে, ওইটা বন্ধ থাকলে ভালো হতো। আবার না দুবারা নোটিশ পাঠানো দরকার, আর না জমা লিয়াই দরকার। এটা বাপিস নিয়ে লিয়াই ভালো, সবচেয়ে উত্তম হবে। আমরা সংখ্যালঘু লোক, আমরা চাই শান্তিপ্রিয়ভাবে, যেমন আমাদের যেটা যেসব নামটা উঠে। আপনার বাবার ভোটার লিস্টে 2002 নাম আছে, সেই পরিপ্রেক্ষিতে আপনি তার ছেলে, আমার নাম থাকবে, সেই হিসাবে নামও যেন থাকে, আর নোটিশ দুবার না পাঠানো হয়। পরে এই ফর্মটা পাঠানোর কারণটা কি কিসের জন্য? কি সমস্যা বুঝতে পারছেন? নতুন যে আসছে এখন একটা বেরিয়েছে আবার, হ্যাঁ। ওইটা যদি দুবারা না আসে, এইটাই ঠিক ছটা আছে। ছেলের কি সমস্যা? আর ছটা ছেলের সমস্যা, এই তো যাদের ছটা ছেলে তাদের জন্য ঘুরিয়ে আসছে আবার। তারা কি করতে হবে? লাস্টেরটা ছেলেগুলো- বলছে এত গ্যাপ কেন? এই 40 বছর 30 বছর সেটা gap ছটা হয়। ছেলে তো বড় বড় নেতা মন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীরও তো ছটা ভাই বোন, তাদের সমস্যা হয়নি। কিন্তু আমার বলবে? না বলা বলতে দেখুন, আমি যেটা নিউজের মাধ্যমে জানলাম, আমাদের যে প্রধানমন্ত্রী উনারা তো ছ ভাই আর ভাই বোন আছে, উনাদেরকে কি আগে নোটিশটা দেওয়া হয়েছে? তুমি মোদি তো বানিয়েছে নিয়মটা, ছাড়ো না। মোদির কথা বললে পারে হবে, অন্য কারো কথা বলো। কি বলবে? কি সমস্যা কি আছে? মোদির কথা বলছে। তোমাদের কি লাইন ভাই? কিসের কেন ডেকেছে তোমাকে? হ্যাঁ, কি 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 সমস্যা কি? তোমার বাবার 2002 সালে কার্ড ছিল, তোমার আমার 2000 থাকেনি, বাবার প্রুফটা দিয়েছো। তা সত্ত্বেও টাকার কারণটা কি? আমাদের ফ্যামিলি 6 জনের বেশি, তার জন্য আমাদেরকে টাকা হয়। 10 জন টাকা হয়েছে। সমস্যা একটাই, সব ঘুরিয়ে ফিরিয়ে সেই একই সমস্যা। সব মানুষকে পেরেশান। মানুষ দেখা হবে। দর্শক বন্ধুরা, সমস্যা একটাই, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে পিটিশন করেছেন। নিশ্চয়ই 2-4 দিনের মধ্যে কোনো একটা সমস্যার সমাধান হওয়ার চান্স আছে। সুপ্রিম কোর্টে বিষয়টা চলছে। সব থেকে বড় বিষয় হলো যে 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তার যদি ছেলের না থাকে, সে তার ছেলে হিসেবে প্রমাণপত্র দিবে, হয়ে গেল কাজ শেষ। আর যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাকেও আবার ডাকার কারণটা কি? এসআইআর এর মানে হলো তুমি ভোটার কিনা, তুমি নাগরিকত্ব প্রমাণ করার জন্য এই ইলেকশন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়নি। তো তা সত্ত্বেও পাঠানো হচ্ছে, যেটা পাঠানো হয়েছিল তার থেকে 4 গুণ পাঠানো হয়েছে। কি নাম ভুল, এই ভুল, 6টা ছেলে, মানে যার কোনো কি দিতে বলছে সেটা যারা ইয়ারও আছে তারা নিজেরাও বলতে পারছে না যে অ্যাকচুয়ালি কি দিতে হবে। ওই সব মিলিয়ে 13টা যে আছে ক্রাইটেরিয়া, সব নিয়ে আসো। গ্রামের মানুষ আগে থাকবে কোথায়? এই বিষয়ে রাজ্য সরকার অ্যাকশন নিয়েছে। আর সকলের একই পরিস্থিতি, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের একই পরিস্থিতি। আর সব থেকে যে বিষয়টা উঠে এলো বাংলাদেশের সামনে, বেশিরভাগটাই সংখ্যালঘু দিয়ে টার্গেট করা হয়েছে। এই 6টা ছেলের বিষয় যেন অনেকে বলছিলেন, বিভিন্ন বড় বড় মোদী সহ আরো অনেক বড় বড় নেতার 6টার বেশি ছেলে আছে, তাদের বাবাদের, তারা ভাই বোন। তো তাদের কি করবে? তাদের নামে নোটিশ গেছে। তো নোটিশটা যাওয়াটা বড় কথা, নোটিশটা পাঠাবে এটা কেন? আমি প্রমাণ চাই, আপনারা প্রমাণ চাইবেন সে ভোটার কিনা। এই তো বাংলাদেশি হলে ধরে বেঁধে পাঠিয়ে দিন, রোহিঙ্গা হলে পাঠিয়ে দিন সেদিকে। কিন্তু যারা এখানে বসবাস করলো তাদেরকে ডেকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ছ্যাবলাবোনা চলছে। হ্যাঁ, ইলেকশন কমিশনের ছ্যাবলাবোনা চলছে। হ্যাঁ, আগামী দিনে যেটা পিটিশন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিষয়টাকে দেখতে হবে। আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি দালালি করে
এই ইলেকশন কমিশনের, তাহলে মানুষ যাবে কোথায়? একদিন এমন পরিস্থিতি হবে তখন কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে সকলে, এটা মাথায় রাখতে হবে। সব যদি না বন্ধ হয় পরবর্তীতে 2-3 দিন আমরা টাইম দিলাম, এরপরে বৃহত্তর আন্দোলন আমরা আর আমরা ঘাটালের পক্ষ থেকে আবেদন করব ডিএম, এসডিও, বিডিও স্যারকে যে আপনারা বিষয়টা তথ্যগুলো পাঠান, ঘাটাল বিডিও অফিসে কি কি হচ্ছে, মানুষ কি কি পেরেশানির মধ্যে রয়েছে। বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মানুষ প্রচন্ড বিভ্রান্ত আছে, উনাদেরকে পুরো ক্লিয়ার স্পষ্ট করে জানাতে হবে যে যে ডকুমেন্টসগুলো লাগবে যেমন সঠিক যেমন জনগণের কাছে পৌঁছায়, সেই হিসাবে জনগণ সেই হিসাবে তার কাছে মানে প্রমাণপত্র নিয়ে এসে যেমন মানে ফর্মগুলো ফিল আপ করে। অবশ্যই যতটা পারা যায় সহজ সরল ভাবে জিনিসটা ক্লিয়ার করতে হবে। 2002 সালের ভোটার থাকার পর তাকে ডেকে হেনস্থা করার কোনো প্রয়োজন নেই। বানান ভুল আছে, কে করেছে বানান ভুলটা? কে করেছে? এরা করেছে? যে অফিসার আছে ইলেকশন কমিশনই বানানটা ভুল করেছে, নিজেরা বানান ভুল করে দিয়ে তাদেরকে ডেকে পাঠাচ্ছে, তুমি প্রমাণ দাও এটা তুমি কিনা। জনগণের সব ছ্যাবলাপনা এগুলো সব বুঝে গেছে মানুষ। প্রশাসন বিষয়টা দেখুক আর শান্তিপূর্ণভাবে আপনারা শান্তি রাখুন, আপনারা সকলে শান্তি রাখবেন, কেউ ভাইলেন্সের দিকে যাবেন না, গন্ডগোলের দিকে যাবেন না। রাজ্য সরকার দেখতে বিষয়টা কি করে দেখা যাক, তারপরে আগামী দিনে আমরা চাই ভোটার কার্ড, আধার কার্ড, বাস দুটো জিনিস দেওয়া হবে ডকুমেন্টস। আর ওই যে জন্ম সার্টিফিকেট এত কিছু নানা রকম জমা দেওয়া আমাদের পারবো না। তো আজকে আমাদের এসে আমাদেরও খারাপ লাগছে এই সাধারণ মানুষের সামনে থেকে আমরা সাধারণ মানুষের আওয়াজটাকে তুলে ধরি। আজকে এই সাধারণ মানুষের কষ্ট থেকে আমাদেরও খারাপ লাগছে, সেই জন্য বিষয়টা তুলে ধরলাম। আর এই বিষয়টা প্রশাসনকে, রাজ্য সরকারকে সকলকে ভাবতে হবে। তিনারা যে বসে আছেন চেয়ারেতে ইনাদের জন্য, ইনাদের ট্যাক্সের পয়সায় তারা বসে আছে, অতএব ইনাদের দিকটা খেয়াল রাখা দরকার। ইনারা সংখ্যালঘু বলে ভারতবর্ষের নাগরিক নয় এমনটা পুরো বাপের বেটা নেই প্রমাণ দিয়ে দেবে। আর সেটা যদি কোনোদিন কেউ দেয় তার পরিস্থিতি কিরমটা হবে সেটা আগামী দিনে নিশ্চয়ই সে জনগণ বুঝাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকুল ইসলাম।